খুনি কিভাবে সেফ এক্সিট পেয়ে গেল? কোশ্চেন না? এটা দেখভাল করার কথা, তারা হয়তো দেখছে না যে হয়তো বা গভর্নমেন্ট এটা দায়িত্ব নিচ্ছে না ঠিকমতো। কার্যকলাপে টোটালি হতাশ, এবং যারা দায়িত্বশীল আচরণ করার কথা, যাদের দায়িত্বশীল আচরণ করার কথা, তারা আসলে দায়িত্বশীল আচরণ করছে না। এখন পর্যন্ত খুনিকে যেহেতু ধরে আনতে পারলো না, তা তো টোটালি ফেইল। বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলবো যে আপনারাও কিন্তু সম্পূর্ণভাবে অনিরাপদ এদের কাছে। আপনারাও দাবি তোলেন, কথা বলেন, আওয়াজ তোলেন, সংঘবদ্ধ থাকেন, একসাথে থাকেন, ইউনাইটেড থাকেন। আপনারা কেউ আলাদা হয়ে যায় না কেউ। খুনি কিভাবে সেফ এক্সিট পেয়ে গেল? কোশ্চেন না? বাংলাদেশের আপনি জিনিস চিন্তা করেন, বাংলাদেশের পুলিশ আছে, বাংলাদেশের ডিজিএফআই আছে, বাংলাদেশের এনএসআই আছে, এত এত গোয়েন্দা সংস্থা আছে আমাদের। শেখ হাসিনা আমলে আপনারা কি দেখছেন না যে একটা ছোট্ট নাট খুলছে, পদ্মা সেতু নাট খুলছে, একটা লোক দেখাইছে যে এই যে নাট খোলা যায়, এটা ঠিকমতো লাগানো হয় নাই। সেই লোকটাকে কত সময়ের অল্প সময়ের মধ্যে তাকে ধরে নিয়ে গেছে। এরকম কাহিনী আপনারা দেখছেন না? তো এখন তারা কেন পারতেছে না? কারণ হয়তোবা এখানে যাদের প্রেশারটা ক্রিয়েট করার কথা, যাদের দায়িত্ব ছিল এটা নিয়ন্ত্রণ করার কথা, যাদের কথা এটা দেখভাল করার কথা, তারা হয়তো দেখছে না যে হয়তোবা গভর্নমেন্ট এটা দায়িত্ব নিচ্ছে না ঠিকমতো। এরকমটা হইতে পারে। ওসমান হাদি ভাইয়ের যখন আপনারা তো দেখেছেন বাংলাদেশে এরকম করে মানুষের কাছে কে গেছে কবে? মানুষের কাছে এরকম করে মনে হয় আমি দেখিনি কখনো এইভাবে চাইতে কাউকে এইভাবে দেখিনি মানুষের মনের কথাগুলো বলতে। মানে ওসমান হাদি ভাই আমাদের কথা বলতো, ওসমান হাদি ভাই আমাদের জন্য লড়তো, ওসমান হাদি ভাই আমাদের অধিকার রক্ষার জন্য, আমাদের পরিবারের অধিকার রক্ষার জন্য, আমাদের পেটে আমরা যাতে খেয়ে পরে বাঁচতে পারি সেই জন্য আমাদের জন্য কথা বলতো। আমাদের ইচ্ছা ছিল যে আমি তখন ফিল্ড ওয়ার্কে সৌদি আরব ছিলাম, আমাদের ইচ্ছা ছিল যে দেশে ফেরার সাথে সাথে ওসমান হাদি ভাইয়ের জন্য ক্যাম্পেইনে নামবো, তার সাথে অংশগ্রহণ করবো, তার সাথে কথাও হইতো এইভাবে। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে যেদিন ভাইয়ের গুলি লাগে তারপরের দিন আমি বিদেশে আসি। আমি আশাবাদী ছিলাম যে ভাই হয়তো আমাদের মাঝে ফিরবেন, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। চেষ্টা করেছিলাম ভাই যখন হাসপাতালে, তখন যেন তার কোনো কাজ থেমে না থাকে সেই জন্য নেমেছিলাম, তার জন্য লিফলেট বিতরণ করতে গিয়েছিলাম। তখন দেখেছি মানুষের কি পরিমাণ আবেগ, কি পরিমাণ ভালোবাসা ওসমান হাদি ভাই অর্জন করেছে। তো এটা আমাদের জন্য একটা প্রেরণার জায়গা, অনুপ্রেরণার জায়গা যে অসৎ পথে না থেকে, অসৎ পথে না চলে সৎ পথে চলেও মানুষের মন জয় করা যায়, বা মানুষের জন্য কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, যেটা ওসমান হাদি ভাই সেই অর্জনটা করে গেছেন। সো আমাদের মনে হয় যে বাংলাদেশের পরবর্তী যারা রাজনীতিতে আসবেন, রাজনীতিবিদ হবেন, তাদের প্রত্যেকের জন্য ওসমান হাদি ভাই একটা রোল মডেল। এবং সেই অনুযায়ী আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলবো যে আপনারা সবাই হাদিপন্থা অনুসরণ করেন। আমরাও করছি, আপনারাও করেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।